টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার সালেঙ্কা পূর্বপাড়ায় ওয়াকফ করা জমিতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে লতিফ মণ্ডল নামে একজনকে মারধরের অভিযোগ উঠেছে। 2 মে সকাল 6:30টার দিকে সালেঙ্কা পূর্বপাড়া কবরস্থান সংলগ্ন মসজিদের নির্ধারিত জায়গায় এ ঘটনা ঘটে। আহত লতিফ মণ্ডল বলেন, কবরস্থানের পাশে নতুন করে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এলাকাবাসী অর্থ সংগ্রহ শুরু করে এবং ওয়াকফ করা জমি থেকে মাটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণ সামগ্রী রাখার উদ্দেশ্যে নির্ধারিত জমিতে গেলে দুলাল ও তার সহযোগীরা সেখানে তাদের ব্যক্তিগত নির্মাণ সামগ্রী রেখে জবরদখলের চেষ্টা করে। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তার উপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে তিনি জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সবাই মিলে সম্মিলিতভাবে সবাইকে বলা হয়েছে যে জায়গাটায় মসজিদটা করা হবে। তো ওখানে যাই দেখি যে রাস্তায় থেকে দেখা যায় রাস্তার সাথে, তো পরে ওখানে বাঁশ ফেলাইতেছে, 1 টাকার মতো ছোট টাকার মতো বাঁশ ফেলাইতেছে। পরে আমি বলছি বাঁশ ফলাস করে এখানে কাজকর্ম সবাইরে জানানো হয়েছে যে মসজিদের কাজ করবো। এতে মুহূর্তেই ওই বাসায় থেকে দুলাল বাইরিয়া পোলা করে ডাক দিছে, তাই ধরছে শালারা। একথা কোয়ানে হেরফোলারা 2টা ছেলে, একটা দিয়ে তার এটার নাম যেন কি মনে নেই, এরা 2 ভাই আইয়া 2 জনে 2টা দাও নিয়েছে। লতিফ মণ্ডলের দাবি, অভিযুক্তরা এর আগেও ওয়াকফ জমি নিয়ে মামলা করে দীর্ঘ 30 বছর মসজিদ নির্মাণ ঠেকিয়ে রেখেছিল। হাইকোর্টের রায় এলাকাবাসীর পক্ষে আসায় পুনরায় মসজিদ নির্মাণের উদ্যোগ শুরু হয়। এই ঘটনায় তার বড় ভাই মুসলিম মণ্ডল বাদী হয়ে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত দুলাল ফোনে জানান, মসজিদ নিয়ে কোনো সমস্যা নয়। লতিফ মণ্ডল আমার বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।